ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার কারণে স্বামী এই বউকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে ভাই কি হয়েছে মূলত ঘটনাটা একটু বলেন। আরে ভাই আর কোয়েন না রে ভাই, আমার বউটা মারা গেছে। এখন মনে করেন ছোট ভাই দড়িয়ে ফাইরিয়ে যে এই যে মহিলাকে বিয়ে দিছে আমার সাথে, এই দেন না কি ডেসা পড়ে রয়েছে ফেসবুকে, সেখানে কি ওই যে শর্ট ফিল্ম না কি বানায়, ফেসবুকের এই মালিক বলে টিহা দিবি। কবে টিহা দিবি টিহা দিবি দিবি করে দিচ্ছে না, আমার টিহা খালি ফুরইতেইছে। আচ্ছা আপু, এই যে মূলত আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার স্বামীর জন্য আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে, আসলে আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন আসলে কেন করেন? ফেসবুকে এখন ভাই সব মানুষই কন্টেন্ট করে ভালো কিছু পেয়েছে বলেই মনে করেন কন্টেন্ট করে। যেমন আমি ফেসবুকে কন্টেন্ট করি, ভালো ভালো কন্টেন্ট করার ক্ষেত্রে আমি অনেক কিছু মানে পারছি আর কি, পেরেছি। তো এখন ওনাকে বুঝাতেই পারতেছি না যে এগুলো ভালো, উনি খালি নেগেটিভে নিয়ে যাচ্ছে, এগুলো ভালো না, এগুলো করিস না, এটা হয় না সেটা হয় না। এখন আমি যার মূলত কাজ করি, সে আমাকে টাকা দেয়, মাসে মাসে টাকা দেয়, দেন হচ্ছে একটা মান্থলি বেতন হিসাবে রেখে দিয়েছে। এখন মানে এই লোকটাকে বুঝাতেই পারছি না আমি যে এটা আসলে খারাপ না, ভালো। আচ্ছা, মূলত বিষয় হচ্ছে ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে আপনাদের বয়সের দিক থেকে দেখতে গেলে হয়তো বা বিশাল একটা ডিফারেন্সের ব্যাপার আছে। আসলে এটা কেন? এটা আমার দোষ না, এটা এই যে আমার ছোট ভাই কোন হের দোষ। আর হে কয় বেতন লাগছে, আমি তো টেহা সহি দেই না, খালি টেহাই একের পর এক খালি ফুরুই যাইতেছি, ধান বেচতেছি, গম বেচতেছি, গরু বেচতেছি, বেশি বেশি টেহা দিতেছি, খালি টেহা পরে চেক বেতন রাখছি। আচ্ছা, আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনার বড় ভাইকে নাকি আপনি ধরে বেঁধে বিয়ে দিয়েছেন, আসলে এটা কেন করেছেন বা কিভাবে এই মেয়েকে আপনার বড় ভাইয়ের সাথে বিয়েটা আপনি দিয়েছেন? ভাই আমি তো জানতাম না যে এই মেয়ে টিকটক না ফিকটক করে না, ফেসবুক ওটা তো আমরা গ্রামের মানুষ বুঝিনি রে ভাই। আমি কি বুঝতাম? আমার বড় ভাইয়ের বউ মরে গেছে, বড় ভাই দেখাশোনার মতন কেউ না। কয়দিন বড় ভাই দেখবো, বিছনায় জেল পড়ে থাকে, বড় ভাই দেখার মতন আমার বউ কি দেখবো, আমায় কি দেখবো, বোঝেন নাই? এজন্যই দেখে শুনে বিয়ে দিলাম। সুন্দর সুন্দর মন্দর আছে, ছোট মোটো আছে, বিয়ে শাদী দিলে পরে ভালো হবে। আসে যে আমার বড় দোস্ত ভাই কি মেয়ে আইনে দিলে ফেসবুক আমার দেখা লাগে, মানে ভাত রান্না করে নিয়ে যাওয়া লাগে, ভাতও খাইছে না, মানে সে যে শুরু করে রে ভাই, ভাত খাওয়ার কথা মনে থাকে না, আমাকে দেখবি কি উল্টে না একই দেয়া লাগে। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে আপনার উনি আপনার ভাসুরের ওয়াইফ, এই যে উনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে এবং ওনাদের যে অভিযোগটা, এটা আসলে কতটুকু সত্য, আপনি একটু বলেন আমাদের। সত্য বলতে কি বলবো, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামের সংসার নিয়ে ব্যস্ত থাকি, তো ফেসবুক এগুলা আমরা পছন্দ করি না, এগুলা ভালো না। যেমন আমার যাটা মারা গেছে, তো আমার ভাসুরের দেখশন করার জন্য একটা লোক আনছি, তো ওর মধ্যে যেগুলা দেখতেছি এগুলো একটা গ্রামে সেফ হয় না, কি আর বলবো। আচ্ছা, যাই হোক, এই যে আপু আপনার স্বামী এখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার কারণে আপনাকে যে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমি এটাই বলতে চাচ্ছি যে ও যদি এখন আমাকে এই বিষয় নিয়ে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো আমার কিছু করার নেই। আমি তো মানে ওর কাছ থেকে যেতে চাচ্ছি না। এখন ও যদি আমাকে এগুলোর জন্য ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো আমার মানে চলে যেতে হবে। কারণ আপনিই বলেন, আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, তাহলে আমার তো একটু ভালো গেটআপ সেটআপ দরকার। ও বলতেছে কাজ করি না, এটা করি না, সেটা করি না, গ্রাম্যর মতো থাকতে হবে। কিন্তু আমি যে কাজ করি মূলত সেই কাজই গ্রাম্যর মতো কিছুই হবে না।